नमस्कार बंधुरा আমি আজকে আরেকটা রেসিপি নিয়েছি নাস্তা। আজকে বানাবো আমি সাম্বার বড়া। তো ওই জন্য ওই যে ডালটা যে তুয়ারের ডাল সিদ্ধ করে নিছি, আর এই যে মাসকালের ডাল ভিজাই রাখছি, সকালে ভিজাই রাখছিলাম। আধা কিলো ডালে এক বাটি দিছি চাউল আমি, বড়াগুলো ভালো হয়। আর এই যে এর জন্য টমাটার আর এই আম দিয়ে পিষাই নেবো, এই সাম্বার বানাবো সেই জন্যই। তো পয়লা এটা পিষাইয়ে সাম্বার বানাই নেবো। এই যে কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে, এই যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো এই যে কটা জিরা আর কটা সরষা। আর দিয়ে দেবো এই যে কড়ি পাতা। আর এই যে আমি 4টা টমাটার আর একটা আম পিছাই নিছি, কাঁচা আম দিছি, কেন কি সাম্বারটা টক হবে সেই জন্যই। তো এটা দিয়ে দেবো। কেউ কেউ তেঁতুলও দেয়, কাঁচা আম দিলেও ভালো লাগে, তেঁতুল দিলেও ভালো লাগে, কাঁচা আম দিলেও ভালো লাগে। এই যে অল্প একটু হলদি দেবো, কেন কি আমি ডাল হলদি দিয়ে সিদ্ধ করছি। আর আধা চামচ দিয়ে দেবো শুকনো লঙ্কা পাউডার। আর এই যে এই কটা 5টা দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এই যে 1 চামচ লবণ দিছি, আরও আধা চামচ দেবো। এই যে 1.5 চামচ লবণ দিয়ে দিচ্ছি, ছোটো চামচের। আম দিছি তো টক হবে, তাই একটু লবণ বেশি লাগবে। আমি এটা ভালো করে ভেজে নেব। এই যে আমার টমাটোর পেস্টটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এই যে ডালটা সিদ্ধ করে রাখছি, এই ডালটা ঢেলে দেবো। এতে আমি আরো জল দেবো। এই যে সাম্বার যত পাতলা হয় অত ভালো লাগে খেতে, পরে গাঢ়াই হয়ে যায়। এই যে এরকম পাতলা বানাবো। এই যে এটা এখন ভালো মতন ফুটবে, জাল হবে, সে পর্যন্ত আমি পয়লা পেঁয়াজ দিই নাই, আমি এখন পেঁয়াজ ভাইজে উপরেতে দেবো, তাহলে পেঁয়াজের একটা স্বাদ ভালো আসে। আমি এখন একটু পেঁয়াজ কুচি কুচি করে রাখছি, ওই পেঁয়াজ ভাইজে এই উপরেতে দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, তো অল্প একটু তেল দিয়ে দেবো পেস্ট কটা ভাজার জন্য। এই যে পেস্ট কটা ভাজে নেবো, উপরেতে দিয়ে দেবো। বিনা পেঁয়াজেরও সাম্বার ভালো লাগে অনেক, যারা পেঁয়াজ রসুন না খায়, বিনা পেঁয়াজের সাম্বারও ভালো লাগে। আর আমি আজকে সাম্বারে কিন্তু কোনো সবজি দিই না, কোনো মানে সবজি দিয়েও বানায় সবাই, কুমড়ো দেয়, সজনে, ভেন্ডি, বরবটি, আমি কিছু দিই নাই, সাদা সাম্বার বানাই। ভেজে নেবো লাল লাল করে। এই যে আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, আমি এখন নামাই নেব। এই যে আমি এখন এই যে পেঁয়াজ ভাজাটা দিয়ে দেবো এতে। পেঁয়াজ ভাজাটা দিয়ে দিছি, পেঁয়াজ ভাজাটার ভালো একটা ঘ্রাণ আসবে সাম্বারের থেকে। আর এখন দিয়ে দেবো সাম্বার মশলা। এই যে আমি 2 চামচ ছোট ছোট 2 চামচ সাম্বার মশলা নিছি, এই যে দিয়ে দেবো পুরো।
এই যে সাম্বারটা হবে সেই পর্যন্ত আমি ডাল পিষাই নেবো বড়ার জন্য। সাম্বারটা ভালো করে ফুটবে সেই পর্যন্ত ডালটা পিষাই নেবো। এই যে আমি ডালটা পিষাই নেবো। এই যে কিন্তু আধা কিলো ডাল, আর ওর ভিতর আমি এই এক বাটি আতক চাল দিছি। এতে দেবো অল্প একটু জল, না তো এই ডালটা চিপকায় যায় তো। এই দেখেন এই যে আমার সব ডালটা পিষানো হয়ে গেছে। এই যে আমি এরকম পিষাইছি, একটু যেরকম সুজি সুজি থাকে না, একদম ফিনিশ পিষাই নাই। এই যে এরকম পিষাইলে একটু বড়াটা ভালো হয়। এই যে ডালটা আমি ভালো করে ফেটে নেবো, তাই যে দেবো অল্পটা আজওয়ান। আজওয়ান দিলে ভালো হয়, কোনো হয় না, লোসকান হয় না খাইলে। এই যে 1 চামচ আর আধা চামচ 1.5 চামচ লবণ দিয়ে দিছি। আর এটা আমি ভালো করে ফেটে নেবো। আজওয়ান দিলে কী হয়, আজওয়ানে ভালো হজম শক্তি হয়, তেলের জিনিস তো। আজওয়ান দিলে কোনো ক্ষতি হয় না, খাইতেও ভালো লাগে। এটা ভালো করে ফেটে নেব। আমি একটু পাতলা পিছাইছি, কেন কি আমি হাতে বানাবো না। কেউ কেউ হাতে বানায়, আমি হাতে বানাবো না। আমি এই বড়া বানানোর শাঁসা আছে না, ওতে বানাবো, মেশিন। এই জন্য ভালো করে ফেটে নেব। যত ফ্যাটপা তত বড়াটাও ফলবে আর খাইতেও ভালো হয়। বড়াটা একটু ভালো ক্রিস্পি ক্রিস্পি হয়। ফেটে নেবো, তাই যে দেবো অল্পটা আজওয়ান। আজওয়ান দিলে ভালো হয়, কোনো হয় না, লোসকান হয় না খাইলে। এই যে 1 চামচ আর আধা চামচ 1.5 চামচ লবণ দিয়ে দিছি। আর এটা আমি ভালো করে ফেটে নেব। আজওয়ান দিলে কী হয়, আজওয়ানে ভালো হজম শক্তি হয়, তেলের জিনিস তো। আজওয়ান দিলে কোনো ক্ষতি হয় না, খাইতেও ভালো লাগে। এটা ভালো করে ফেটে নেব। আমি একটু পাতলা পিছাইছি, কেন কি আমি হাতে বানাবো না। কেউ কেউ হাতে বানায়, আমি হাতে বানাবো না। আমি এই বড়া বানানোর শাঁসা আছে না, ওতে বানাবো, মেশিন। এই জন্য ভালো করে ফেটে নেব। যত ফ্যাটপা তত বড়াটাও ফলবে আর খাইতেও ভালো হয়। বড়াটা একটু ভালো ক্রিস্পি ক্রিস্পি হয়, খাইতেও ভালো লাগে। এই যে আমার সাম্বারটা হয়ে গেছে, আমি এনে সাম্বারে ধনেপাতা দিয়ে নামাই নেবো। সাম্বারে একটু বেশি করেই ধনেপাতা দেওয়া লাগে। সাম্বারটা হয়ে গেছে, আমি ঢেলে নেবো। তারপরে আমি বড়া কটা ভেজে নেবো। এই যে সাম্বারটা ঢেলে নিচ্ছি। সাম্বার হয়ে গেছে আমার। এই যে আমার কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেবো বড়া ভাজার জন্য। এই যে আমি এই ডাল এতে ভরে নেব। এতে করে ভরে নেব। এই যে তেলটা গরম হয়ে গেছে, আর আমি ভাজবো বড়া। এরকম করে করে দিয়ে দেবো বড়া। বড়া ছাড়িয়ে দিছি। এই যে আমার এই বড়া কটা ভাজা হয়ে গেছে। এই যে আমার এই বড়া কটা ভাজা হয়ে গেছে, আমি আরো ভেজে নেব। এই যে আমি আরো ভেজে নেবো বড়া। যাবো আমরা এখন, যাবো যাবো। এই যে আমার এই বড়া কটাও ভাজা হয়ে গেছে, এই কটাও নামাই নেবো। কটা ভাজা হয়ে গেছে, আর কটা ভেজে নেবো। এই দেখেন বন্ধুরা, আমার সাম্বার বড়াটা কিরকম হয়েছে। সকালে নাস্তার জন্য বলবেন আপনারা কমেন্ট করে, আর লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আর আমি এখানে ভিডিওটা সমাপ্ত করছি।